কি হয়েছে রাঘব? কার ফোন? ও উর্বশী ফোন করছে, জানি না কি হয়েছে। হ্যাঁ, ফোনটা ধর আর স্পিকারে দে। হ্যাঁ বলো। এবার খুশি হয়েছেন তো আপনারা সবাই? আজ আপনাদের জন্য আমার মেয়ে জীবন মৃত্যুর লড়াই করছে। উর্বশী, পরিষ্কার করে বলো কি ব্যাপার। আলিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে এই মেয়ে যখন ফিরে এসেছে, কিছু একটা বিপদ তো ঘটবেই এই বাড়িতে। আমি এইটা বুঝতে পারছি না যে কেউ আত্মহত্যা করার চেষ্টা কি করে করতে পারে। এই কাপড়টা তো আমার মায়ের, যেটা মা অ্যাক্সিডেন্টের দিন পরেছিল। তার মানে ওটা আপনি ছিলেন যে আমার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছিলেন? কেউ বিশ্বাস করবে না। আর ভুলে যাস না, আগের বার তো ভুল করে তোর মায়ের গায়ে ধাক্কা লেগে গেছিল, কিন্তু এইবার আর ভুল হবে না। পিসিমা, আমি তো বলবো এটা নাটক করছে। যেমন ভাবে ও নিজের পায়ে না দাঁড়াতে পারা নাটক করেছিল, সেরমই ও এখনো নাটক করছে। নিজের সত্যিটা সামনে আসার ভয়েও এই নাটকটা করছে, যেমন আগেও করেছে পিসিমা। একদম মুখ বন্ধ কর। আমাদের পরিবারে নাক গলানোর চেষ্টাও করিস না। আমরা মালিক আর তুই কাজের লোক, এটা মনে রাখিস। এই বাড়ির বিশেষ অতিথি হওয়ার চেষ্টাও করিস না। দিদি, আমি আপনাকে এই উদ্দেশ্যটার কথাই বলতে চাইছিলাম। আমাদের পরিবারের সমস্ত আলোচনায় নাক গলিয়ে ও আমাদের বাড়ির সদস্য হওয়ার চেষ্টা করছে। কমলা, ওসব পরে ভাবা যাবে। এখন সবাই হসপিটাল চলো, আলিয়াকে দেখতে চাই। পিসিমা, আপনি অনুমতি দিলে আমি যেতে পারি আপনার সঙ্গে? কেন? ডাক্তারবাবু ডাক্তারবাবু করতে করতে তুমি নিজে ডাক্তার হয়ে গেছো নাকি? ওখানে গিয়ে চিকিৎসা করবে? তুমি এই বাড়িতেই থাকো। সবাই চলো। এইবার তুমি যা খুশি করে নাও আলিয়া, কিন্তু আমি তোমার কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আয়ুষ, আলিয়া কেমন আছে রে? কেন এসেছেন আপনারা এখানে? আলিয়ার জন্য চিন্তা হয়, ওকে আমরা নিজের ভাবি। কেমন আছে ও? আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা আলিয়াকে কতটা নিজের ভাবেন। আর ওর যদি কিছু হয়ে যায় না, তাহলে আমি আপনাদের ছাড়বো না। আর সব থেকে বেশি ওই গয়নাকে, যে আমার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছে, আর যার জন্যে আয়ুষ্মান আর আলিয়ার সম্পর্ক ভেঙেছে। আর আজকে আলিয়া নিজে প্রাণ নিতে চেয়েছে। উর্বশীদি, আমাদের ক্ষমা করে দিন। আলিয়া এই চিঠিতে লিখেছে ও গয়নার জন্য আত্মহত্যা করেছে। তাই আলিয়ার যদি কিছু হয়, আইনত সব দোষ গয়নার ওপর গিয়ে পড়বে। শুধু আলিয়া সুস্থ থাকুক, আর ওর জন্য ডাক্তারবাবুর যেন কোনো সমস্যা না হয়। কিন্তু ও কোথায় আছে? হ্যাঁ ঠাকুরমশাই, আমি এক্ষুনি আসছি গয়নার কুষ্টি নিয়ে। মনে হচ্ছে উর্বশী দেবী আলিয়ার ঘরের দিকে যাচ্ছে। আমিও বরং যাই ওনার পিছনে। এই আলিয়ার মা পণ্ডিত মশাইকে হাসপাতালে কি কথা বলার জন্য ডেকেছেন? পুরোহিত মশাই, আপনি যেরকমটা বলেছিলেন, এটা হলো মেয়েটার কুষ্টি।
আপনি শুধু এটুকু বলুন, ওর থেকে মুক্তি কবে পাবো? উর্বশী দেবী কার কুষ্টি দেখাচ্ছেন আর কার থেকে মুক্তি পাওয়ার কথা বলছেন? আপনি বলুন না। ওই মেয়েটা কি নাম বলেছিলেন মেয়েটার? পুরোহিত মশাই, গয়না, তুমি এখানে? আসলে ডাক্তারবাবু, আমি এখানে আলিয়াকে দেখতে এসেছিলাম, কিন্তু কি হয়েছে? কিছু না। আপনি ঠিক আছেন তো? আলিয়া এত বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়ায় আপনার কোনো সমস্যা হয়নি তো? আমি জানি আলিয়া ভুল করেছে, কিন্তু তার জন্য শাস্তি আপনাকে পেতে হবে না তো? বেচারি গয়না, আলিয়ার যদি কিছু হয় তাহলে সব দোষ গয়নার ওপর গিয়ে পড়বে, আর আমি এটা চাই না যে গয়নার প্রতি কোনো রকম অন্যায় হোক। কি হলো? আমি ঠিক আছি। আলিয়া আইসিইউতে আছে, ওর ট্রিটমেন্ট হচ্ছে। তুমি চলো আমার সঙ্গে। পুরোহিত মশাই, এই সেই মেয়েটা যার সাথে আমি আয়ুষ্মানের জোর করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আয়ুষ্মান আর গয়নার জন্য আলিয়ার যে অবস্থা হয়েছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনি ঠিকই বলছেন। তুই এখানে কি করছিস? দিদি তোকে বারণ করেছিলেন না এখানে আসতে, তাহলে কেন এসেছিস? আলিয়ার এই অবস্থা নিয়েও নাটক করতে চাস? ভালোই হয়েছে যে ও এখানে চলে এসেছে। খুব ইচ্ছে না তোর আমার মেয়েকে মিথ্যে অপবাদ দেওয়ার? উর্বশী, পরিস্থিতির গুরুত্ব বুঝে তারপর কথা বলো। ভেতরে আলিয়ার চিকিৎসা চলছে, আর তুমি এখানে এইসব আমি করছো। এই সব কিছু এই জন্য করছি যাতে আমার আলিয়া ন্যায় পায়। সবার সত্যিটা জানা উচিত যে আলিয়া হ্যান্ডিক্যাপ হওয়ার কোনো নাটক করেনি। বলুন ডাক্তারবাবু, সবকিছু সত্যি করে বলুন। আলিয়ার রিপোর্টে কি লেখা আছে? এই কথাটা সম্পূর্ণ সত্যি। আলিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী ও হাঁটাচলা করতে পারতো না। ইনফ্যাক্ট ওর পায়ের অপারেশনটাও সাকসেসফুল হয়নি। না, এটা মিথ্যে। আলিয়ার আসল রিপোর্ট তো আমি হাসপাতাল থেকে বার করিয়েছিলাম, আর সেখানে পরিষ্কার লেখা ছিল যে আলিয়া হাঁটতে পারে। শ্যাট আপ! প্রথমে তো আমার মেয়ের নামে মিথ্যে অপবাদ দিয়ে ওর সম্পর্ক ভেঙেছো, আর এখন আমার মেয়ের যা অবস্থা না, সেটা শুধু তোমার জন্যে। এসব কি বলছেন আপনি? আলিয়া আত্মহত্যা করতে গিয়েছিল, এতে গয়নার দোষ কোথায়? তাই? তাহলে আলিয়া নিজের প্রাণ নেওয়ার চেষ্টা কার জন্য করেছিল বলো আয়ুষ্মান? তুমি কি ভাবছো আমি আমার মেয়ের চিঠির কথাটা জানতেই পারবো না? চিঠিটা বার করো আয়ুষ্মান, দেখাও সবাইকে চিঠিতে কি লেখা আছে। দেখাও চিঠি। কি চিঠি আয়ুষ্মান? আয়ুষ্মান, উর্বশী কোন চিঠির কথা বলছে দেখা আমাদের। আয়ুষ্মান, চিঠিটা দেখা। এই দেখুন ইন্সপেক্টর বাবু, এই চিঠিটা আমার মেয়ে লিখেছে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করার আগে। এখানে ও পরিষ্কার করে লিখেছে যে ও এই সব কিছু গয়নার জন্য করছে।
গ্রেফতার করুন ওকে, ওকে জেলে নিয়ে যান। আমাদের জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থানায় যেতে হবে। আমি এরকম কিছু করিনি, আপনি বলুন না ইন্সপেক্টর, আপনি কিছু। কি করছেন? আমি এভাবে নিয়ে কিচ্ছু যেতে পারেন করিনি। না আপনি। কেমন আছে ডাক্তারবাবু? এক মিনিট দাঁড়ান। আলিয়া এই মুহূর্তে একদমই বিপদমুক্ত, আর ওনার জ্ঞানও ফিরেছে। ওনাকে আইসিইউ থেকে নর্মাল ওয়ার্ডে শিফট করা হয়েছে। আপনারা যদি চান তো কিছুক্ষণ পরে গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারেন। আপনি আমার সাথে চলুন ইন্সপেক্টর, এখন আর জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই।